ফাহিম, মিরপুর চিড়িয়াখানায় কি এবার বাঘের মুখে পড়লেন? জানুরুশের এক ভয়াবহ মুহূর্ত। রোববার বিকেল মিরপুর চিড়িয়াখানার সামনে হঠাৎ রণক্ষেত্র। টার্গেট বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটর RS ফাহিম চৌধুরী। একদল শিক্ষার্থী আর উত্তেজিত জনতার মাঝে আটকা পড়লেন তিনি। কেন এই ক্ষোভ, কেন এই উন্মত্ততা? মিরপুর এলাকায় তাকে দেখা মাত্রই চারপাশ থেকে ঘিরে ধরে সাধারণ মানুষ। শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময়, এরপর সরাসরি স্লোগান। তার পুরনো বিতর্কিত কর্মকাণ্ড আর বিভিন্ন রাজনৈতিক অবস্থান যেন বিষ হয়ে ফিরল তার দিকেই। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এক পর্যায়ে তাকে একটি জায়গায় আটকে রাখা হয়। পালিয়ে যাওয়ার কোনো পথ নেই, চারপাশে শত শত ক্ষুব্ধ মানুষ, আর মাঝখানে একা ফাহিম। খবর যায় শাহ আলী থানায়, কিন্তু ততক্ষণে উত্তেজনা তুঙ্গে। পুলিশ পৌঁছানোর আগ পর্যন্ত প্রতিটা সেকেন্ড ছিল চরম অনিশ্চয়তার। টুইস্টটা ঠিক এখানে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ঠিকই, কিন্তু সেটা কি শুধুই নিরাপত্তা? শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলম জানিয়েছেন তাকে এখন পুলিশি হেফাজতে রাখা হয়েছে। কিন্তু চমকপ্রদ তথ্য হলো পুলিশ এখন খতিয়ে দেখছে তার বিরুদ্ধে আগের কোনো মামলা আছে কিনা। ডিজিটাল জগতের বিতর্কিত তারকা কি এখন বাস্তবের আসামি হতে চলছেন? ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তই বলে দেবে ফাহিমের পরবর্তী গন্তব্য ঠিক কোথায়। সোশ্যাল মিডিয়ার লাইক, কমেন্ট আর বাস্তবের জনরোষের ব্যবধান আজ স্পষ্ট। বিতর্ক দিয়ে ভিউ হয়তো পাওয়া যায়, কিন্তু মানুষের পুঞ্জীভূত ঘৃণা যখন রাস্তায় নামে তখন পালানোর জায়গা থাকে না। মিরপুরের এই দৃশ্য অন্য সব বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এক বিশাল সতর্কবার্তা। জনগণের আদালত কি তবে সোশ্যাল মিডিয়ার বিচার শুরু করে দিল? RS ফাহিম কি পারবেন এই আইনি ফন্দি থেকে বেরোতে, নাকি মিরপুর থেকেই শুরু হলো তার অন্য এক অন্ধকার অধ্যায়ের গল্প? পরবর্তী খবরের জন্য অপেক্ষা করুন।